প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার বিকেলে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 16 ইউনিট কাজ করছে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রে পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের অপর কালো প্রতীক, আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের উপর দৃশ্যমান যেকোনো কালি। প্রশাসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। জুলাই আন্দোলনে বার্গো গার্মেন্টসের এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুহান শাহ হত্যা মামলা থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অব্যাহতি দিয়েছে আদালত। আওয়ামী লীগের শাসনামলে ভিন্ন মতাদর্শের লোকদের তুলে নিয়ে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন এবং ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশনের গোপন সেলে গুম নির্যাতনের অভিযোগ করা 2 মামলায় অভিযোগ গঠনের দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী 3 ও 7 ডিসেম্বর দিন রেখেছেন আদালত। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। দেশ হিসেবে বাংলাদেশকে ভালোবাসেন বলে জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে আফগানিস্তানের খুস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 9 শিশু এবং 1 জন নারী রয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 44 দিনে অন্তত 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। একের পর এক হামলা চালিয়েছে তারা। গাজার সরকারি গণমাধ্যমে এমন দাবি করেছেন। ইসরায়েলি এসব হামলায় শিশু, নারী ও বৃদ্ধ সহ অন্তত 342 জন নিহত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ভারতের মাটিতে 25 বছর পর প্রথমবারের মতো সিরিজ জয়ে হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে। প্রোটিয়ারা প্রায় 5 ঘন্টা লিড বাড়িয়ে ভারতের সামনে এমন লক্ষ্য দাঁড় করিয়েছে যা গড়ের মাঠে ভারত কখনো তাড়া করে জিততে পারেনি। শেষ দিন জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র 8 উইকেট। ভারতের 522 রান প্রয়োজন। 2026 সালে টি-20 বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ মঙ্গলবার মুম্বাইয়ের আইসিসি আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।